নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী আবারও উত্তপ্ত। সন্দেশখালী যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি। বেরমজুরে সেখানে স্থানীয় বাসিন্দা এবং গ্রামবাসীরা যেভাবে বিক্ষোভ শুরু করেছেন, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেছেন, শুয়ে পড়েছেন মহিলারা রাস্তার ওপরে। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। সন্দেশখালীর বেরমজুরে বিক্ষোভ স্থানীয়দের, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মহিলাদের। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মহিলাদের বিক্ষোভ, তারা শুয়ে পড়েছেন রাস্তার ওপরে। দেখতে পাচ্ছেন সেই ছবি। অসুস্থ হয়ে পড়েছেন বিক্ষোভ করতে করতে। আমরা জানি যে আজ সকাল থেকে যেভাবে শুরু হয়েছে আবারও নতুন করে প্রতিবাদ বিক্ষোভ। শাহজাহান ঘনিষ্ঠ তাদের বাড়িতে আবারও আগুন ভাঙচুর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, কি বলছেন গ্রামবাসীরা, কি দাবি তাদের? কালকের পরে আজকেও সন্দেশখালী বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছেই ভরা, সেখানে বেশ কিছু আলাঘরে অর্থাৎ শাসক ঘনিষ্ঠ নেতৃত্বে আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তারপরে সেখান থেকে মিছিল করে অজিত মাইতি, যে অঞ্চল সভাপতি, তার বাড়িতে আসে, সেখানে ভাঙচুর লুটপাট চালায় এবং তার সেই পরিবারের একাধিক মহিলা কর্মীরা আক্রান্ত হন। এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। ঘটনাস্থলে বিশাল বাহিনী, পুলিশ বাহিনী এসে রুটমার্চ শুরু করে। রাজ্যের স্বয়ং ডিজি রাজীব কুমার আছেন, এডিজি আইন শৃঙ্খলা সুপ্রতিম সরকার এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। গ্রামবাসীদের সঙ্গে বলেছিলেন যে আইন হাতে তুলে নেবেন না। এরপরে কিন্তু গ্রামবাসীদের একাধিক বার্তা দেন। তারপরেও এর ঘটনার পরেই দেখা যায় বেশ কিছু গ্রামবাসীকে পুলিশ আটক করেছে। এই আটক কেন করলো পুলিশ? নিঃশর্ত মুক্তির দাবিতে কাছারিপাড়ার যে গ্রামের মানুষ, অর্থাৎ সেই জায়গায় বেরমজুরের যে বটতলা, সেখানে গাছের গুঁড়ি ফেলে তারা অবরোধ করে বিক্ষোভ করছেন। হাতে প্লাকার্ড নিয়ে তাদের একটাই দাবি, যাদেরকে আটক করেছে পুলিশ তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গ্রামে ঢুকে যেসব বেছে বেছে কর্মীদের অর্থাৎ গ্রামবাসীদের আটক করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেভাবে সকাল থেকে উত্তপ্ত হয়েছে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা, তারপরে আটক, তারপরে পুলিশের ডিজি, স্বয়ং রাজ্যের ডিজি, তিনি বলেছেন যে আইন অমান্য করবেন না, 144 ধারা জারি রয়েছে, আইন হাতে তুলে নেবেন না, কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। তার মধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, যারা এই ভাঙচুর, লুটপাট, একাধিক গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পাশাপাশি আলাঘরে আগুন, এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা সকাল থেকে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালীর বেরমজুর এলাকায়। যার কারণেই পুলিশ তাদের বেছে বেছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সেই বাড়িতে গিয়ে, গ্রামের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ইতিমধ্যে আটক করেছে অবশ্যই পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী। এবং এই আটকের পরে নতুন করে উত্তেজনা তৈরি হয় বটতলা এলাকার মানুষ, অর্থাৎ কাছারিপাড়ার এলাকার মানুষ। তাদের দাবি অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নাইলে আমরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। রীতিমতো রাস্তার উপরে শুয়ে পড়ে গাছের গুঁড়ি ফেলে তারা হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে মুক্তির দাবিতে তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন। ইন্দ্রাণী। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। দেখাচ্ছে আপনাদের সে ছবি। সন্দেশখালীতে বিক্ষোভ গ্রামবাসীদের, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মহিলাদের। রাস্তায় বসে পড়েছেন তারা, প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। আবারও নতুন করে উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে আগুন ভাঙচুর। তৃণমূল নেতা অজিত মাইতি, তাকেও মারধর করার অভিযোগ ওঠে। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।